ভূমি ব্যবস্থাপনায় বিরাট পরিবর্তন। পহেলা জুলাই থেকে জমির মালিকানা এবং ভোগ দখল হারাতে পারে তিন শ্রেণীর জমির মালিক। সুপ্রিয় ভিউয়ার্স, এই তিন শ্রেণীর জমির মালিক কারা এবং কেনই তাদের জমির ভোগ দখল কিংবা মালিকানা বাতিল হবে এবং পরবর্তীতে সেই জমিগুলো নিয়ে কি করবে সরকার, কিংবা এই বিপদ থেকে বাঁচার জন্য ভূমি মালিকদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভূমি মালিকের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাছাড়া কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বারবার একটি কথা বলে আসছি, সেটি হলো সরকার তার যে ভূমি রয়েছে সেগুলোকে ব্যবস্থাপনা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এবং এই দেশে বিভিন্ন সরকার আসে এবং সেই উদ্যোগগুলো গ্রহণ করার পরে সেগুলো পরবর্তীতে তারা যখন চলে যায়, অর্থাৎ ক্ষমতা থেকে বিদায় নেয়, তখন সেগুলো মুখ থুবড়ে পড়ে এবং যারা ভূমি মালিক তাদের যে ভোগান্তি সেটি কিন্তু থেকেই যায়। এবং বিশেষ করে যারা জমির মালিকানা থেকে বঞ্চিত, অর্থাৎ তাদের মালিকানাধীন জমি কিন্তু অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করছে বা জবরদখল করে রেখেছে, তারা চিরজীবনই তাদের যে ভোগান্তি বা তাদের জমির ভোগ দখল সেগুলো পায় না, কিংবা তারা ভোগান্তির শিকার হয়। এবং এই বিষয়গুলোকে সমন্বিত করে এবং সরকারের যে ভূমি উন্নয়ন কর সেটিকে ঠিকঠাক মতো আদায় করতে সরকার একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে এবং এই পরিকল্পনার আওতায় আগামী পহেলা জুলাই থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালিত হবে এবং এই অভিযানের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারের ভূমি উন্নয়ন কর আদায় করা, যেটিকে আমরা খাজনা প্রদান বলে থাকি। এখন কথা হচ্ছে যে জমির মালিকানা যারা ধরে রেখেছেন, অর্থাৎ ভোগ দখল ধরে রেখেছেন, তারা কি তাদের ওই ভোগ দখল সূত্রে জমির মালিকানা দেখিয়ে খাজনা প্রদান করতে পারবে? না। এ বিষয়ে সঠিক একটি নির্দেশনা হচ্ছে যারা জমির প্রকৃত মালিক তাদেরকেই শুধুমাত্র খাজনা দিতে হবে এবং যারা খাজনা দিতে পারবেন না তাদের জমির ভোগ দখল ছাড়তে হবে। এখানে একটি কথার পেঁচ রয়েছে, সেটি হলো যারা খাজনা দিতে পারবেন না। এখানে কারা খাজনা দিতে পারবেন না? দেখুন, খাজনা দেওয়ার জন্য বিশেষ কিছু পদ্ধতি মানতে হয় বা কিছু বিশেষ কাগজপত্র থাকতে হয় বা প্রমাণাদি থাকতে হয়। আপনি গেলেন আর বললেন যে অমুক জায়গায় খাজনা দিতে আসছি, খাজনা নেন। বিষয়টি কেমন? যারা জমির খাজনা দেন তারা জানেন একটি জমিতে খাজনা প্রদান করতে গেলে জমির যে মালিক তিনি যে দাগে, সেই দাগে তার নামে বা তিনি কারো মাধ্যমে দিচ্ছেন এইরকম কারো ব্যক্তির নামে খতিয়ান থাকতে হয়, তার নামে আপনার হোল্ডিং নাম্বার থাকতে হয় এবং খাজনা প্রদানের জন্য তার যে একটি অনুমতি সেটি থাকতে হয় এবং এই ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু কোনো ব্যক্তি খাজনা প্রদান করতে পারে না। এখন তাহলে দাঁড়াচ্ছে যারা এই ডকুমেন্টগুলোর মালিক না, অর্থাৎ যাদের নামে জমির খারিজ বা নামজারি কাগজ নেই বা মাঠ পর্চার কাগজ নেই বা ভূমি জরিপের কাগজ নেই, তাদের নামে নিশ্চয়ই হোল্ডিং নাম্বার নেই। এই হোল্ডিং নাম্বার নেই মানে তিনি তার নামে খাজনা প্রদান করতে পারবেন না। যদিও বা কোনো ব্যক্তি খাজনা প্রদান করতে চায় তাহলে ওই হোল্ডিং নাম্বারে যে ব্যক্তির নাম রয়েছে তার নামে খাজনা প্রদান হবে। তাহলে এমন যদি হয় যে জমির মালিক একজন কিন্তু ভোগ দখল করছে আর একজন, যে ব্যক্তি ভোগ দখল করছে তিনি যদি খাজনা প্রদান করেন তাহলে যে ব্যক্তি মালিক তার নামে খাজনা প্রদান হবে, অর্থাৎ জমা হবে এবং ওই ব্যক্তি হবেন শুধু মাধ্যম। এবং এতে করে যারা জমির মালিক কিন্তু ভোগ দখলে নেই তারা কিন্তু বেনিফিশিয়ারি হবে, অর্থাৎ তাদের ভোগ দখলে যাওয়ার যে কারণগুলো সেগুলো আরো স্ট্রং হবে। তাদের মামলা চলমান থাকলে মামলাতে তারা আলাদা একটি বেনিফিট পাবে। এখন আসেন যে কারা খাজনা প্রদান করতে পারবেন না এবং যার কারণে তাদের ভূমি মালিকানা হারিয়ে যাবে। এক্ষেত্রে প্রথমে একটি বিষয় আমি বারবার বলছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে জমির যারা আসল মালিক না কিন্তু ভোগ দখল করে রেখেছে, তাদের কাছে প্রমাণাদি নেই বা ডকুমেন্ট নেই, তারা তো খাজনা প্রদান করতে পারছেনই না। তাহলে এক্ষেত্রে তাদের যদি ওই জমিগুলোতে খাজনা প্রদান না করা যায় বা না হয় তাহলে সেক্ষেত্রে তাদের জমির মালিকানা কিন্তু থাকবে না। তাদের যেহেতু খাজনা প্রদান নেই, ওই জমি খাজনা প্রদান কেন করা হচ্ছে না এই বিষয়ে একটি তদন্ত করা হবে এবং এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটি এসিলেন্ট অফিসকে। তারা যেন তাদের উপজেলাধীন জমি যেগুলো রয়েছে মৌজা ধরে ধরে কোন দাগে খাজনা প্রদান করা হয় নাই, কেন হয় নাই এই বিষয়টি তদারকি করে এবং একটি নোট
সাবমিট করে। তারপরে দেখা গেল যে খাজনা প্রদান কেন করা হয় নাই, যে ব্যক্তি জমির ভোগ দখল রয়েছে তিনি আসল মালিক না, তিনি খাজনা প্রদান করতে পারছেন না, কেননা তার ডকুমেন্ট নেই, তার প্রমাণ নেই, এই জন্য তার খাজনা নেওয়া হচ্ছে না। তাহলে কেন নেই এই বিষয়টি তদন্ত করে যে ব্যক্তির নামে ওই জমিগুলোর খাজনা রয়েছে বা ডকুমেন্ট রয়েছে বা মাঠ পর্চা রয়েছে বা নামজারি কাগজ রয়েছে, হোল্ডিং নাম্বার রয়েছে, সেই ব্যক্তিদ্বয়কে খুঁজে বের করলে বা তারা যদি এসে দাবি করে বা যৌক্তিক কারণ দেখাতে পারে, তাহলে তাদের নামে খাজনা নেওয়া হবে এবং যারা ভোগ দখল করছে তাদের ভোগ দখল থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। এক্ষেত্রে তাহলে একটি প্রশ্ন দাঁড়ায়, যে প্রশ্নটি আপনার মনে হয়তো আসতে পারে যে যারা জমির মালিকানা অর্জন করেছে অর্থাৎ জমির ক্রয় করেছে কিন্তু নামজারি করতে পারেনি, তাদের কি হবে? এ বিষয়ে আমি বিস্তারিত বিষয়টি ভিডিওর শেষে বলছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এরপরে আসে আরেক শ্রেণীর জমি, যারা জমির মালিকানা ভোগ দখল ধরে রেখেছেন কিন্তু তাদের দলিলে ত্রুটি রয়েছে, অর্থাৎ তাদের জমির যে দলিল সেই দলিলটি অসংসম্পূর্ণ এবং ওই সকল জমিতে তারা নামজারি পাচ্ছে না বা নামজারি আবেদন করে রেখেছে। এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ব্যক্তিদ্বয় কিন্তু খাজনা প্রদান করতে পারবেন না। এক্ষেত্রে তাদের যে খাজনা সেটি কিন্তু নেওয়া হবে না এবং প্রযোজ্য ক্ষেত্রে যদি উপযুক্ত মনে করা হয় তাহলে তার জমির ভোগ দখল থেকেও তাকে উচ্ছেদ করা হতে পারে। এরপর আরেক শ্রেণীর জমি হচ্ছে সরকারি খাস সম্পত্তি বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি। এমন অনেক ঘটনা হয়েছে যে মন্দিরের, মসজিদের, মাদ্রাসার, সরকারি কোনো প্রতিষ্ঠানের, কোনো সরকারি তালিকাভুক্ত অর্থাৎ খাস তালিকাভুক্ত সম্পত্তি, এই সম্পত্তিগুলো অনেকেই ভোগ দখল করছেন বা পুরো একটি গ্রাম মিলে ভোগ দখল করছেন বা পুরো একটি বংশ মিলে ভোগ দখল করছেন। এই জমিগুলোর নিয়ম হচ্ছে সরকারের কাছ থেকে লিজ নিতে হবে একটি নির্দিষ্ট মেয়াদে এবং এই মেয়াদের পর তাদেরকে জমির ভোগ দখল ছাড়তে হবে। এখন দেখা গেছে মেয়াদের পরে সম্পত্তিগুলো তারা ভোগ দখল করছে এমন যেন তাদের পূর্বপুরুষের সম্পত্তি। তো এই ধরনের সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলোর খাজনা কিন্তু নেওয়া হবে না। যদি এমন হয় যে খাজনা দিতে গেলেন আর খাজনা নিয়ে নিল, তাহলে বিষয়টি নিয়ে পরবর্তীতে কিন্তু ঝামেলায় পড়বে ভূমি অফিসের কর্মকর্তারা। খাজনা প্রদানের সময় অবশ্যই এই বিষয়টি তাদেরকে নজরে রাখতে হবে যে খাজনা কে দিচ্ছে এবং কেন দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে। প্রথমেই বললাম, যদি ওই সকল সম্পত্তি ওই ব্যক্তিদ্বয়ের নামে নামজারি থাকে তাহলে তাদের নামে জমা হবে, কিন্তু সম্পত্তি যে তারা তাদের পরিচয় দিয়ে খাজনা প্রদান করছে এই জন্য কিন্তু তাদের পরবর্তীতে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ অন্যের জমি নিজের বলে পরিচয় দেয়া, ভুয়া ডকুমেন্ট তৈরি করা, এগুলোর জন্য নতুন ভূমি আইনে কিন্তু 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। তাই এই ধরনের প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন। সরকারি খাস সম্পত্তি লিজের মেয়াদে থাকলে লিজের মেয়াদ অনুযায়ী আপনারা যেখান থেকে লিজ নিয়েছেন সেখানে গিয়ে যোগাযোগ করে সেই সম্পত্তিগুলোর খাজনার ব্যাপারে যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো মেনে খাজনা প্রদান করবেন। যদি না লাগে করার দরকার নেই। আর যদি এমন হয় যে সম্পত্তিগুলো লিজের মেয়াদ পার হয়েছে তাহলে সরকারকে বুঝিয়ে দেন কিংবা পরবর্তীতে আপনারা লিগেল গ্রাউন্ড বা কারণ দেখিয়ে আপনারা আবার পুনরায় একটি মেয়াদে লিজ নেন, তারপরে আর পরবর্তী নির্দেশনা মেনে খাজনা প্রদান করেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই কারণগুলোর জন্য জমির মালিকানা এবং ভোগ দখল কিন্তু হারানোর যে ব্যবস্থা সেটি সামনে আসছে। যারা জমির আসল মালিক না তাদের জমির ভোগ দখল ছাড়তে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই, কেননা চারিদিক থেকে জাল বিস্তার করছে। আর কোনোভাবে ভুয়া ডকুমেন্ট, ভুয়া দলিল বা জবরদখল করে শারীরিক পেশিশক্তি দেখিয়ে ভোগ দখল করার সুযোগ নেই। যারা আসল মালিক জমির ভোগ দখল পারছে না তাদের এটি একটি সুবর্ণ সুযোগ। 1 জুলাইয়ের মধ্যে আপনারা চোখ কান খোলা রাখেন এবং ভূমি অফিসে প্রয়োজনে একটি আবেদন করে রাখেন যেন কোনো ব্যক্তি ওই জমিতে খাজনা প্রদান করতে আসলে তার খাজনা নেওয়া না হয় এবং প্রয়োজনীয় তথ্যপত্র দিয়ে আসেন যেন ওই সকল জমি যখন খাজনা কেউ দিতে আসবে তখন তার কাছ থেকে তথ্যপত্র না পেলে আপনাকে ডেকে একটি সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়গুলো সমাধান দেওয়া হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই সুযোগগুলো কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই কাজে লাগাতে হবে এবং যাদের জমির মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট নেই অর্থাৎ নামজারি নেই কিন্তু জমির মালিক রানা রয়েছে, সেক্ষেত্রে তাদের বিষয়ে নির্দেশনা হচ্ছে তারা যেন দ্রুতই ভূমি অফিসে নামজারি আবেদন করেন এবং এই আবেদনটি করার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোন পদ্ধতিতে আবেদন করবেন, এই বিষয়টি নিয়ে আমাদের দিক নির্দেশনা রয়েছে। এই বিষয়গুলো জানতে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারপরেও আপনারা যদি একবারই নামজারি করে নিতে চান অর্থাৎ কোনো হয়রানি ভোগান্তি ছাড়াই খুব সহজেই এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের বিষয়টির সমাধান দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।